হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023-এর রিজনিং ক্লাস 28 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 2/5/2023-এর শিফট 1-এ আসা সমস্ত রিজনিং সলভ করব। দেখো, এমটিএস কিন্তু দুবার হয়েছিল 2023-এ, একটা হয়েছিল তোমার মে মাসে, একটা হয়েছিল সেপ্টেম্বরের সমস্ত শিফট আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এইবার থেকে আমরা কিন্তু মে মাসটা সম্পূর্ণ করব, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে 7জন বালক রাম, সুমিত, সুনীল, রাহুল, রাজ, আমান এবং অমিত একটা বৃত্তাকার টেবিলের চারদিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে তাকিয়ে। 7জন আছে এখানে, ঠিক আছে? 1 জন, 2 জন, 3 জন, 4, 5, 6, 7। এখানে আমি আটটা লিখে রাখি, 1, 2, 3, 4, 5, 6, 7। রাজ হচ্ছে এখানে, দেখো বলছে কি না, আমানের ডান দিকে সেকেন্ড। আচ্ছা, রাজ আমি এখানে ধরলাম আমান এই দিকে আছে, ঠিক আছে? তাহলে আমান হচ্ছে আমানের ডান দিকে সেকেন্ড, 1, 2, ধরে এই জায়গায় বসে আছে রাজ। আচ্ছা, সুনীল দেখো আমানের বাম দিকে থার্ড, 1, 2, 3, তাহলে এই জায়গায় হচ্ছে সুনীল। ওকে। আচ্ছা, রাম দেখো এখানে বলছে আমানের অবিলম্বে প্রতিবেশী নয়, মানে রাম কিন্তু এইখানটায় বসবে না, এখানেও বসবে না, আবার এইখানেও বসবে না। আচ্ছা, অমিত হচ্ছে দেখো এখানে রামের ডান দিকে সেকেন্ড, ঠিক আছে? দেখো, যদি আমি এইখানে যদি রামকে বসাই তাহলে এখানে 1, 2 এখানে তো হবে না, এইখানে তো রাম বসবেই না, তাহলে রামকে আমি এখানেই বসাতে পারবি একমাত্র। রাম এখানে বসুক, তার ডান দিকে 1, 2, অমিত তাহলে এইখানে বসবে, হলো। রাহুল আবার অমিতের প্রতিবেশী নয়, তাহলে নিশ্চয়ই রাহুল এই জায়গাতে বসবে, আর তো জায়গা নেই, রাহুল এখানে বসুক। তাহলে সুমিত এইখানে বসে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কি, সুমিতের বাম দিকে থার্ড, 1, 2, 3 কে বসে আছে? দেখো রাম বসে আছে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিট সম্পূর্ণ করতে হবে। সরাসরি কোড বসাও। এল হচ্ছে 12, এ হচ্ছে 1, জি হচ্ছে 7, বি হচ্ছে 2, এন হচ্ছে এখানে 14, ডি হচ্ছে 4, আই 9, ই হচ্ছে 5, পি হচ্ছে 16, জি 7, কে হচ্ছে এখানে 11, এই হচ্ছে 8, আর 18, জে 10, এম হচ্ছে এখানে 13, কে হচ্ছে এখানে 11। এরপরে কি বসবে? দেখো 2, 5, 8, 11, দেখো 3 করে করে বাড়ছে, তাহলে এখানে হবে কত না 14, অর্থাৎ শেষে হবে কি না এন হবে। শেষে এন দেখো এখানেও আছে, এখানেও আছে। আমি কি করব, আমি বরঞ্চ সেকেন্ডটা চেক করি, তবে আমি বুঝতে পারবো। সেকেন্ডটা দেখো 1 থেকে 4 হয়েছে, 4 থেকে 7, 7 থেকে 10, 10 থেকে কী হবে না 13, অর্থাৎ সেকেন্ডটা হচ্ছে এখান থেকে আমাদের এম, সেকেন্ডটা এম আর শেষে হচ্ছে এন। দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, TMON। নেক্সট চলো, তাই বলছে কোনো কোডের ভাষায় হি ইজ মাই নেফিউয়ের কোড হচ্ছে এইটা, দ্যাট ইজ মাই কারের কোড হচ্ছে এইটা, হি ইজ ইয়োর আঙ্কেলের কোড হচ্ছে এইটা। সেক্ষেত্রে ওই কোডের ভাষায় নেফিউয়ের কোডটা কী হবে, মানে এইটা আমাকে বার করতে হবে। দেখো এইটা বার করতে গেলে লাগবে আমার কি না, হি ইজ মাই, এগুলো সব লাগবে। আচ্ছা দেখো, ইজ মাই এই দুটো ওয়ার্ড দেখো এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে? ZS PT PV GA, পিভি আছে এখানে, পিভি এখানেও আছে, আর দেখো এখানে জেডএসটাও এখানে আছে, ঠিক আছে? জেডএসটাও এখানে আছে, এই দুটো বাদ দিয়ে দাও। তাহলে হি আর নেফিউ পড়ে আছে। দেখো হি ইজ ইয়োর আঙ্কেল, এই লাইনটা থেকে দেখো মিল আছে কিনা, দেখো হি ইজ, দেখো হি ইজ, দেখো এইটার সাথে আমি জাস্ট এইটা মেলাচ্ছি। COPV ZSMN, COPV, দেখো COPV মিলে গেছে, এখান থেকে দুটোকে গোল করে দাও। তাহলে পড়ে আছে কি এখানে EX আর ওয়াই, দেখো সিওটা বাদ দিয়ে দাও এখান থেকে। তাহলে একমাত্র পড়ে আছে কি নেফিউয়ের কোড, কোনটা হবে না MN হবে, MN হচ্ছে এখানে নেফিউয়ের কোড। যে দুটো মিল আছে সেগুলো বাদ দিয়ে দাও, দেখবে একটাই পড়ে থাকছে, সেটা হচ্ছে আমাদের কোড, সেটা হচ্ছে নেফিউয়ের কোড হচ্ছে MN। ওকে, নেক্সট চলো, প্রদত্ত বিবৃতি বলছে কোন সিদ্ধান্ত করে সঠিক। সমস্ত জেড হচ্ছে এখানে ওয়াই, সমস্ত জেড হচ্ছে ওয়াই, কিছু ওয়াই হচ্ছে এখানে বি। এখন প্রশ্ন হচ্ছে কিছু বি জেড নয়, নেগেটিভ তো বলতে পারবো না আমরা। আচ্ছা, কিছু ওয়াই জেড নয়, এটাও বলতে পারবো না আমরা। কিছু জেড হচ্ছে ওয়াই, এটা কিন্তু বলতে পারি, অর্থাৎ তিনটা কিন্তু একমাত্র এখানে ফলো হচ্ছে, কেবলমাত্র 3 হচ্ছে অনুসরণ করে। পজিটিভ থাকলে সব পজিটিভ আছে, নেগেটিভ আমি ড্র করতে পারি না। নেক্সট চলো, সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। PRAY এর কোড হচ্ছে UWFD, MONK এর কোড হচ্ছে এখান থেকে RTSP। সেক্ষেত্রে FAITর কোডটা কী হবে? এখানে কোড হচ্ছে আমি P হচ্ছে 16, R হচ্ছে 18, A1, Y 25, M 13, O 15, N 14, K 11, P 16, S 19, T 20, R 18, D হচ্ছে 4, F 6, W 23, U হচ্ছে 21, F 6, A1, I 9, T 20। দেখো 16 থেকে 21, দেখো 18 থেকে 23, 1 থেকে 6, 25, 4, দেখো সব দেখো +5 করে করে বাড়ছে, তাই না? প্রত্যেকটা কিন্তু +5 করে বাড়ছে, এখানেও তাই হবে। 5, 6 হচ্ছে 11 মানে কে, 5 একে হচ্ছে 6 মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি এফ, ঠিক আছে? আচ্ছা 9, 5 হচ্ছে 14, 14 মানে পাচ্ছি এখান থেকে আমরা এন, KFN। দেখো KFN দিয়ে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো,
দেখো বলছে 5টা গাড়ির বেগ এখানে তুলনা করা হয়েছে, C1, C2, C3, C4 এবং C5 হচ্ছে গাড়ির নাম। আচ্ছা, C1 এর বেগ বলছে কেবল একটা গাড়ি থেকে বেশি। দেখো একটা সব থেকে বেশি, এটা ধরো 1 নম্বর, 1, এটা ধরো 2, এটা ধরো 3, এটা ধরো 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। 6 নেই, 5টা গাড়ি আছে, ঠিক আছে? তো এত অবধি লাস্ট। এবার দেখো কোনটা আগে কোনটা বসবে। দেখো C1 এর বেগ কেবল একটা গাড়ি থেকে বেশি, মানে C1টা একদম শেষের একটু আগে রয়েছে, ঠিক আছে? তার আগে রয়েছে এরকম একটা বক্স রয়েছে, এখানে একটা বক্স রয়েছে, তার আগে এরকম রয়েছে, ঠিক আছে? 3, 2, 5। আচ্ছা, নেক্সট কি বলছে এখানে, C5 এর বেগ 4টে গাড়ির থেকে বেশি, তাহলে একমাত্র C5 নিশ্চয়ই এই জায়গাতে বসবে, 1, 2, 3, 4। আচ্ছা, C4 এর বেগটা আবার C1 এর থেকে বেশি, কিন্তু C3 এবং C5 এর থেকে কম, অর্থাৎ নিশ্চয়ই C3টা এখানে আছে, তাহলে C3 C5 এর থেকে কম। কার বেগটা এখানে, না C4 এর বেগ। C4 এর বেগটা কিন্তু C1 এর থেকে বেশি, C3 C5 এর থেকে কম, তাহলে একমাত্র পড়ে আছে এখানে C2 এখানে বসবে। প্রশ্ন কি, C3 থেকে দেখো বলছে কতগুলি গাড়ি বেগ কম। দেখো C3 নিচে দেখো কে কে আছে, C4 আছে, C1 আছে আর C2 আছে, মানে 3টে গাড়ি আছে। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট চলো, কোনো কোডের ভাষায় বলছি এইটাকে লেখা হচ্ছে এইটা ACCENT, এখানে লেখা হচ্ছে CCATNE, সেক্ষেত্রে ভেন্ডার VENDOR এর কোডটা কী হবে? দেখো এখানে প্রথম 3টেকে দেখো আর শেষ 3টেকে দেখো। দেখো প্রথম 3টেকে দেখো রিভার্সে লেখা হয়েছে এখানে CCA, আর ENT লেখা হয়েছে কি না TNE, এটা দেখো রিভার্সে লেখা হয়েছে, ঠিক আছে? একই হবে এখানেও তাই হবে। VENটা কী হবে এখানে NEV হবে, আর DORটা কী হবে এখানে ROD হবে, NEV ROD দেখো অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে বলছে দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে কোন সমীকরণটা সঠিক হবে। 1 আর 6টাকে আমি চেঞ্জ করব। 7, 5, দেখো 7 - 5 যেটা আমাদের থাক, 1-এর জায়গায় হচ্ছে এখানে 6 ইন্টু 3, আর 6-এর জায়গায় হচ্ছে এখানে 1। আগে দেখি এটা কত হচ্ছে, 3, 6 হচ্ছে 18, মানে এখানে পাচ্ছি আমি 18ই পাচ্ছি। 18 প্লাস দেখো এখানে 2, মানে আমি পাচ্ছি এখানে কত না 20, মানে ঠিক আছে, এটা অসুবিধা নেই। আচ্ছা 2টা দেখো 1, আচ্ছা 1-এর জায়গায় যাবে কত না 6 যাবে, 6 ইন্টু 7 প্লাস এখানে 6 জায়গায় যাবে 1 -4 ভাগ হচ্ছে 2, তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত না 2 পাচ্ছি। 6 7 42, 1 হচ্ছে 43, 43 - 2 মানে পাচ্ছি এখান থেকে আমি 41। এটা তো হচ্ছে না এটা, তাহলে একমাত্র কেবল 1টাই কিন্তু এখানে সঠিক হবে। নেক্সট চলো, প্রদত্ত সংখ্যা সেটের মধ্যে একই রকমের মিল আছে নিম্নের কোন সেটটা আমাদের এখানে বার করতে হবে। দেখো 8, 27, 125, আর দেখো এখানে কী আছে না 64, 1331, আর হচ্ছে এখানে আছে 1728। দেখো এটা কিন্তু 2-এর কিউব, 3-এর কিউব, 5-এর কিউব, 2, 3, 5, 8-এর কিউব, এটা হচ্ছে 11-এর কিউব, এখানে হচ্ছে তোমার এটা 12-এর কিউব, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা কিন্তু কিউব কিউব করে আছে প্রত্যেকটা। দেখো এটা কিন্তু স্কোয়ার তো হবে না, এটা দেখো 196 মানে 14 স্কোয়ার, বাদ দাও এটা। 215 কারো স্কোয়ার নয়, বাদ দিয়ে দাও এটা। দেখো 172 কারো স্কোয়ার না। দেখো অপশান ডিটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ 216 মানে হচ্ছে 6-এর কিউব, 343 মানে হচ্ছে 7-এর কিউব, আর 512 মানে হচ্ছে এটা 8-এর কিউব। 6, 7, 8-এর কিউব এটা পরপর, ঠিক আছে? অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। প্রতিটা সংখ্যা কিন্তু এটা কিন্তু কিউব করে করে বসানো হয়েছে এখানে। নেক্সট চলো, প্রদত্ত শব্দটির মধ্যে একই রকমের মিল আছে নিম্নের কোনটা। ইলেকট্রিক কারেন্ট যদি অ্যাম্পিয়ার হয় তাহলে নিচের কোনটা হবে। দেখো তড়িতের একক হচ্ছে আম্পিয়ার, অর্থাৎ তড়িতের পরিমাপটা আমরা আম্পিয়ার দিয়ে পরিমাপ করি। তেমনই দেখো টেম্পারেচার কি ওয়াট হবে না, জুল হচ্ছে ওয়ার্ক না, জুল হচ্ছে, দেখো জুলকে কি আমরা ওয়ার্ক দিয়ে মাপি, যদি উল্টোটা বলতো তাহলে হতো, এটা তো হবে না, বাদ দাও। রেজিস্ট্যান্স সেকেন্ডস না, দেখো ফোর্স হচ্ছে নিউটন, প্রথমটা দেখো রাশি, পরেরটা হচ্ছে তার একক, তার এখানে হচ্ছে বলের একক কি না নিউটন, মানে অপশান ডি হচ্ছে ঠিক আছে। প্রথমটা হতে হবে কি রাশি, তার পরেরটা হতে হবে একক। নেক্সট চলো, কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে বলছে সিরিজটা সম্পূর্ণ হবে। 3, 4, 2, 3, 6, 5, 3, 8, 8 জিজ্ঞাসা চিহ্ন, 4, 3, 4, 4, 5, 7। এখানে পাচ্ছি আমি 3, এখানে পাচ্ছি আমি 23 করে যোগ হচ্ছে, এখানেও তাই, এখানেও তাই হবে, যোগ করে দাও। দেখো 8, 3, 11, 1 হাতের হচ্ছে 1, 40, 1 হচ্ছে 41, 411 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। 23 করে করে বাড়ছে এটা। নেক্সট দেখো কি বলছে এখানে, অ্যাপেলের কোড হচ্ছে 25, জুনিয়রের কোড হচ্ছে 36, সেক্ষেত্রে প্যাকেজের কোডটা কী হবে। APPLE এর কোড হচ্ছে 25, জুনিয়র JUNIOR এর কোড হচ্ছে 36, সেক্ষেত্রে প্যাকেজের কোডটা কী হবে। দেখো আমাদের কোড বসে তো কোনো লাভ নেই, মনে রাখতে হবে। দেখো এখানে নাম্বার অফ লেটার যে কটা আছে, দেখো 5টা আছে না, 1, 2, 3, 4, 5, 5টা আছে,
তার স্কোয়ার এখানে বসছে। এখানে দেখো 1 2 3 4 5 6 ছটা আছে, এখানে 6-এর স্কোয়ারটা এখানে বসছে। একেবারে দেখো প্যাকেজটা কী হবে, 1 2 3 4 5 6 7, 7টা লেটার আছে, তাহলে 7-এর স্কোয়ার কত হবে না 49, 49 বসবে। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন দুটো চিহ্ন ইন্টারচেঞ্জ করলে সমীকরণটা সঠিক হবে? 15 5 2 9 3 = 22 আনতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে আমি এ ডি বি সি এইভাবে চেক করি। দেখো এখানে কিন্তু ভাগটা দেখো চোখে পড়ে যাচ্ছে সবার আগে, যে ভাগটা কিন্তু এখানে মিলছে না, দেখো 5/2 হয়ে থেকে যাচ্ছে। তো আমি চেষ্টা করি আগে যে বি আর ডিটাকে আগে চেক করি, না হলে অন্য কিছু চেক করবো আগে। তাহলে গুণ আর ভাগটাকে আমি চেঞ্জ করবো, তাহলে প্লাসটা যেরকম আছে থাক, আচ্ছা এইখানটা হয়ে গেল গুণ, এইখানটা যেরকম আছে থাক, এইখানটা আছে ভাগ। দেখো এখানে ভাগ করলে পাচ্ছি, এখান থেকে আমরা 3 পাচ্ছি, 5 2 10, 10 - 3, আর আগে রয়েছে 15, তাহলে 15 10 হচ্ছে 25, 25 থেকে 3 বিয়োগ করলে হয় 22। দেখো বিটাতেই মিলে যাচ্ছে, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। চোখে পড়ে গেল দেখো ভাগটা মিলছে না বলে, সবার আগে আমরা বি আর ডিটাকে চেক করতাম, তো বিটা দিয়েই মিলে যাচ্ছে। নেক্সট চলো, দেখো বলছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে। সাথের সাথে বলছে 36-এর একটা সম্পর্ক আছে, 16-র সাথে বলছে 225-এর একটা সম্পর্ক আছে, তেমনই 21-এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে। দেখো এখানে 7 থেকে 1 বিয়োগ করো, তার স্কোয়ার দেখো পাশে বসেছে। 16 থেকে দেখো 1 বিয়োগ করো, দেখো তার স্কোয়ার কিন্তু এই পাশে বসেছে, তাহলে এখানেও তাই হবে। দেখো 21 থেকে আমি যদি 1 বিয়োগ করি, তার স্কোয়ার মানে 20 স্কোয়ার হচ্ছে 400 এখানে বসবে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো, দেখো বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক? সমস্ত এইচ হচ্ছে এখানে জে, সমস্ত এইচ হচ্ছে এখানে জি হলো, কিছু জি হচ্ছে এখানে আবার আই। আচ্ছা এখানে বলছে কোনো আই এইচ না, কোনো নেগেটিভ তো বলা যাবে না, বাদ দিয়ে দাও। সমস্ত আই হলো জি, এটাও বলা যাবে না এখান থেকে, তাহলে 1 2 কোনোটাই কিন্তু এখানে অনুসরণ করে না, কোনোটি অনুসরণ করে না। নেক্সট চলো, তো বলছে এখানে কিনা 7জন বালক আছে, জে কে এল এম এন পি কিউ, এটা বৃত্তাকার টেবিলের চারদিকে বসে রয়েছে, কেন্দ্রের দিকে তাকিয়ে, একই ক্রমে নয়। পি হচ্ছে এখানে, আচ্ছা আমি আগে আঁকতামও করি, 7জন আছে, 1 2 3 4 5 6 7। তো বলছে এখানে দেখো পি হচ্ছে এখানে কিউ এর ডান দিকে সেকেন্ড, তাহলে আমি ধরলাম কিউ এখানটা আছে, তাহলে 1 2 পি এখানে আছে। এম হচ্ছে এখানে জে এবং কিউ এর অবিলম্বে প্রতিবেশী, তাহলে নিশ্চয়ই জেটা নিশ্চয়ই এই জায়গাতে আছে, তাহলে এম বসবে মাঝখানে। ওকে, এল হচ্ছে এখন বলছে কিউ এর প্রতিবেশী নয়, তাহলে এলটা কিন্তু এইখানটায় বসবে না, এলটা। আচ্ছা এন হচ্ছে আবার পির ডান দিকে সেকেন্ড, তাহলে 1 2 এইখানটায় রয়েছে এন, তাহলে এলটা এইখানটায় বসবে। তাই এখানে পড়ে আছে কি, দেখো এখানে জে কে, কে এটা পড়ে আছে, কেটা এখানে বসবে। প্রশ্ন হচ্ছে কি, এখানে এল এর অবিলম্বে বাম দিকে কে রয়েছে? দেখো পি রয়েছে, পি হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে? 108, 129, 104, পরে জিজ্ঞাসা চিহ্ন, দেখো 100, 137, 96। দেখো এখানে একটা ছেড়ে একটা, দেখো 108 থেকে 104, দেখো এখানে -4 হয়েছে। 104 থেকে দেখো 100, দেখো -4 হয়েছে। এখান থেকে দেখো এটাও -4 হয়েছে। এইবার দেখো এইখান থেকে এইটাতে কি হবে, আর এখান থেকে এইটাতে কি হবে। দেখো এইটা একটা সিরিজ, এইটা একটা সিরিজ। দেখো 4 করে আমি ধরি, তাহলে কী হবে, দেখো এখানে বাড়ছে, এটা তো বড় সংখ্যা, তাহলে 129 থেকে 4 যোগ করলে হয় 133, আর 33 থেকে 37 দেখো +4, মানে +4 এখানেও হচ্ছে, +4 এখানেও হচ্ছে, ঠিকই আছে আমাদের এটা, তাহলে 133 হচ্ছে আমার এখানে অ্যান্সার। আর কোনো অপশন কিন্তু মিলবে না এটা, ঠিক আছে, তাই অপশান সি হচ্ছে আমার এখানে রাইট। নেক্সট চলো, কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পন্ন হবে? ঠিক আছে, প্যাটার্ন সম্পন্ন করার জন্য আমাদের এখানে বসাতে হবে। দেখো এই পারে যেরকম আছে এই পারেও সেরকম থাকবে, মানে এরকম একটা রেখা এরকম থাকবে, এরকম রেখা একটা থাকবে, আর এখানে থাকবে একটা গোল, ঠিক আছে। দেখো এইরকম আকৃতি দেখো কোথায় আছে, দেখো আচ্ছা দেখো এইখানে দেখো কর্নার থেকে, দেখো এই দুইটা তো বাদ, কারণ এটা কোণ থেকে তো যায়নি, 2 বাদ হয়ে গেল এখানে, ঠিক আছে। দেখো এখানে মাঝখানে গোল আছে, বাদ দিয়ে দাও। এখানে দেখো এইটা আর এইটা হতে পারে, কিন্তু এইখানে দেখো একটা জিনিস, দুটো কিন্তু সমান্তরাল রেখা নয়, এটা কিন্তু সমান্তরাল নয়। দেখো এইখানে যতটা চওড়া, এখানে কিন্তু ততটা চওড়া নয়, ঠিক আছে, এইখানে কিন্তু সেটা সেম। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, 4 এখানে বাদ, এ হচ্ছে এখানে রাইট, ঠিক আছে। নেক্সট চলো, বলছে এখানে এম এন স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে। তাহলে এইটা যেটা যেটা সামনে তৈরি হবে, ঠিক আছে, ত্রিভুজটা কিন্তু উল্টেই থাকবে, ঠিক আছে। এখানে ত্রিভুজ দেখো সোজা, 1 2 বাদ দিয়ে দাও, এখান থেকে 3 বা 4 আমার অ্যান্সার হতে পারে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে কি আছে, এইটা যেরকম আছে এটা কিন্তু সেরকমই থাকবে, এখানে দেখো এটা উল্টে গেছে, তো হবে না, এটা 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। দেখো এখানে ঠিক আছে একদম, 3 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, কোন বিকল্প ফিগারে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এটা খুঁজে বার করতে হবে, ঠিক
ঠিক আছে, দেখো বলছে এখানে কার্বন ঢুকে রয়েছে। দেখি এরকম, দেখো এরকম রেখা এরকম তো নেই, একে তো নেই, বাদ দিয়ে দাও এটা। আচ্ছা দুয়ে আছে কিনা দেখি আমি। দুয়ে দেখো এরকমভাবে যদি ধরি আমি, এই খানিকটা অংশ গেল, এই খানিকটা গেল, এই খানিকটা গেল, এইটা দেখো এর মধ্যে কিন্তু রয়েছে, এটা এই অংশটা, এই অংশ কিন্তু এর মধ্যে রয়েছে, দুই কিন্তু আমার অ্যান্সার হতে পারে। আচ্ছা আর দেখে নিই আমি, এইরকম রেখা তো আর তিনেও তো নেই, চারেও নেই, তাহলে দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার। দুইয়ের মধ্যেই কিন্তু আমার এই বিকল্প ফিগারে এটা কিন্তু ঢুকে রয়েছে, ঠিক আছে, এইটা হচ্ছে সেই অংশটা। তো এই ছিল এই ক্লাসটা ভালো হচ্ছে, লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, হাসি করে পরে পাঠবার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।